বাঁশ ও কাঠের তৈরি দোতলা কল্পিত স্বর্গ। সেই স্বর্গকে চারপাশে ঘিরে রেখেছে বুহচক্র বা প্যাচ ঘর। বুহচক্রের পায়ে হাঁটা পথ ধরে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা প্রতীকী স্বর্গে আরোহণ করে, ফিরে আসে মর্ত্যলোকেও। প্রতীকী এই স্বর্গ গড়ে তুলে কক্সবাজারে শুরু হয়েছে স্বর্গপুরী উৎসব ও বুহচক্র মেলা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জীবদ্দশার ভালো কাজই মানুষকে স্বর্গে নেবে। সেই বিশ্বাসে ৪০ বছর ধরে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে হয়ে আসছে এই ব্যতিক্রমী উৎসব। এই বছর উৎসবের মূল বার্তা বিশ্বে সংঘাত হানাহানি দূর হয়ে শান্তি ফিরুক। এই উৎসব আজকে ৪০ বছর যাবৎ চলমান রয়েছে। এই উৎসবকে ঘিরে এই দক্ষিণ চট্টলার ভিতর একটা সম্প্রীতির মিলন মেলায় পরিণত হচ্ছে। আসলে এই অনুষ্ঠানটা আসলে খুবই সৌন্দর্য এবং সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দেখার মতো একটা অনুষ্ঠান। অনেক স্টল বসছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, তারপর অনেক বড় করে অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে, মানে অনেক ভালো লাগছে। আমি স্বর্গপুরীতে এসে অনেক খেলাধুলা করছি এবং জিনিস কিনেছি। প্রচলিত রয়েছে শত বর্ষ আগে রামুর রামকোট বনাশ্রমে বৌদ্ধ সংস্কারক জগৎ ঠাকুর এই উৎসবের সূচনা করেন, যা এখন স্বর্গপুরী উৎসব নামে সুপরিচিত। সকাল ৬টায় বৌদ্ধ পূজা, প্রভাত ফেরি এবং সকাল 10টা মহাসংঘদান ছিল এবং দুপুর 12টায় অতিথিদের অতিথি ভোজন ছিল এবং বিকেল 4টায় সদ্ধর্ম সভা এবং সন্ধ্যা 6টায় জগতের সকল প্রাণীর সুখকামনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা একটা বার্তা দিতে চাই, পৃথিবীর বর্তমান যে সংঘাতে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। পাশাপাশি আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশের উন্নতি চাই। ধর্মীয় আচার অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে স্বর্গপুরী উৎসব হয়ে উঠেছে সম্প্রীতির প্রতীক। উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে শত মানুষের উপস্থিতি ছড়িয়ে দিচ্ছে সহাবস্থানের অনন্য বার্তা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।